হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিও এডিটিং টিউটোরিয়ালের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। গত এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে প্রজেক্ট এবং সিকোয়েন্স মেক করতে হয় এবং সেগুলোকে কিভাবে ওয়ার্কস্পেসে আনতে হয়। আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও এবং অডিও ইম্পোর্ট করতে হয় এবং সেগুলোকে কিভাবে মার্ক ইন এবং মার্ক আউট করতে হয়। আমার প্রথম এপিসোডটি যদি আপনারা দেখে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সো গাইস, গত এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে প্রজেক্ট এবং সিকোয়েন্স মেক করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও এবং অডিও ফাইল ইম্পোর্ট করতে হয়। তো ফাইল ইম্পোর্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে মাউসের কার্সারটা এনে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন ইম্পোর্ট, অথবা আরেকটা ওয়েতে আপনি করতে পারেন ফাইলে গিয়ে নিচে এসে ইম্পোর্ট। আমি এখান থেকে দেখাচ্ছি। আমি পূর্বে কয়েকটি ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো ইম্পোর্ট করে দেখাচ্ছি। আমার ইম্পোর্ট করা শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে এখানে আনতে হবে। যেমন ধরুন, আমি এই ভিডিওটি শুরু থেকে কাজ করতে চাচ্ছি। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই আপনার এখানে যে ফুটেজটা আছে সেটা এখানে চলে আসবে। এখন আমি যেমনটা আপনাদের বলেছিলাম, ভিডিও ইম্পোর্ট করার পর সেটা কিভাবে মার্ক ইন এবং মার্ক আউট করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমার ইম্পোর্ট করা শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে এখানে আনতে হবে। যেমন ধরুন, আমি এই ভিডিওটি শুরু থেকে কাজ করতে চাচ্ছি। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই আপনার এখানে যে ফুটেজটা আছে সেটা এখানে চলে আসবে। এখন আমি যেমনটা আপনাদের বলেছিলাম, ভিডিও ইম্পোর্ট করার পর সেটা কিভাবে মার্ক ইন এবং মার্ক আউট করতে হয় সেটা আপনাদের দেখাবো। যেমন ধরেন, এই ফুটেজের আপনার পুরোটা আপনার দরকার নেই, কিছু অংশ আপনি কেটে দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যেমন ধরেন আমার এই শুরুর যে অংশটা সেটা আমার প্রয়োজন নেই। আমি চাচ্ছি এই ভিডিওটা যখন এখানে আসবে, আমি এখান থেকে এই ফুটেজটা নিব। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, মার্ক ইন অপশনে ক্লিক করতে হবে। দেন এটা যখন প্লে হবে, এই পর্যন্ত এসে, মানে যেমন ধরেন এখান থেকে এই পর্যন্ত আমি এই ফুটেজটা নিব। এর পরের ফুটেজটা আমার দরকার নেই। এখন প্রথমে আমি মার্ক ইন করেছি, এখন আমি মার্ক আউট করব। এখানে ক্লিক করলাম। এখন যেটা করতে হবে, এই ফুটেজটা আমাকে ওয়ার্কস্পেসে নিতে হবে। ওয়ার্কস্পেসে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করতে হবে। আমার কিন্তু এই ফুটেজটা এখানে চলে এসছে। দেখুন, এখানে আপনি যে কাজগুলি করবেন সব কিন্তু এখানে প্রিভিউ হবে। সো আমাদের প্রথম ফুটেজটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ফুটেজটা নেব। প্রথম ফুটেজটা এখানে নেওয়ার জন্য আমরা যেরকমটা করেছিলাম, ডাবল ক্লিক, এই ফুটেজে গিয়েও আমরা ডাবল ক্লিক করব। দেখুন, এইখানে
এই ভিডিওটি চলে এসছে। তো ঠিক একইভাবে আমাদের শুরুর দিকে যে ভিডিওগুলো সেটা আমাদের প্রয়োজন নেই। যেমন ধরুন এখান থেকে আমরা ফুটেজ নিব। আপনাকে যেটা করতে হবে, মার্ক ইন অপশনে ক্লিক করতে হবে, দেন এইখানে এসে আমরা মার্ক আউট করব। আমরা যেহেতু এই ফুটেজটা মার্ক ইন এবং মার্ক আউট করেছি, এখন আমাদের যেটা করতে হবে, এই ফুটেজটাকে এই ওয়ার্কস্পেসে আনতে হবে। তো সবসময় মাথায় রাখবেন, যে কোনো ফুটেজ এই ওয়ার্কস্পেসে আনতে হলে আপনাকে অবশ্যই এর আগের যে ফুটেজটা আপনি এখানে এনেছেন সেটার এন্ডিং পয়েন্টে এই ব্লু কালারের যে লাইনটা আছে সেটা এন্ডিং পয়েন্টে আনতে হবে। তো এটা আনার জন্য আপনাকে যেটা করতে, আপনি মাউস দিয়েও এটা এভাবে টানতে পারেন, অথবা ভিডিও প্লে করে আনতে পারেন। সো এখন আমরা যেটা করব, যেটাকে আমরা মার্ক ইন এবং মার্ক আউট করেছি, সেই ফুটেজটা এখন আমরা এখানে এই ওয়ার্কস্পেসে আনবো। সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে যে ইনসার্ট অপশনটা আছে এইখানে একবার ক্লিক করতে হবে। সো প্রথম ফুটেজ এবং দ্বিতীয় ফুটেজের মধ্যে যে ডিফারেন্সটা আপনারা লক্ষ্য করুন। প্রথম ফুটেজটা যেটা আমরা মার্ক ইন এবং মার্ক আউট করেছি সেটা কিন্তু আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয়েছিল, বাট এর পরের ফুটেজগুলো কিন্তু আমাদের আর ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে না। মার্ক ইন এবং মার্ক আউট করার পর জাস্ট এখানে যে ইনসার্ট অপশনটা আছে এখানে একবার ক্লিক করলেই এই ফুটেজগুলো ওয়ার্কস্পেসে চলে আসবে। আমাদের সেকেন্ড ফুটেজটাও ওয়ার্কস্পেসে আনা ডান। এখন আমরা থার্ড যে ফুটেজটা আছে সেটা মার্ক ইন এবং মার্ক আউট করব। তো সেম প্রসেস, ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করলেই এখানে ফুটেজটা চলে আসবে। সো আপনাদের যেখান থেকে প্রয়োজন সেখান থেকে মার্ক ইন করুন এবং যে পর্যন্ত প্রয়োজন সেখানে গিয়ে মার্ক আউট করুন, দেন ইনসার্ট। দেখুন ফুটেজটা এখানে চলে এসছে। সো গাইজ, আপনারা দেখে নিলেন কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অডিও ইম্পোর্ট করতে হয়। সেম প্রসেসে আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারেন অথবা ফাইলে গিয়েও ইম্পোর্ট করতে পারেন। আমি কিন্তু দুইটা অডিও ট্র্যাক ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো এখন ইম্পোর্ট করছি। দেখুন এই দুইটা অডিও ইম্পোর্ট হয়ে গেছে। এখন অডিও নিয়ে কিন্তু আমাদের এখানে কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এখানে লক্ষ্য করুন এই যে A1 A2, A1টা হচ্ছে ভিডিও ফুটেজের যে সাউন্ডটা আছে, যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে সেটা হচ্ছে A1, দ্যাট মিনস অডিও 1। আর আমরা সেটার সাথে যে অডিওটা অ্যাড করতে চাইবো, সেই অডিওটা যেটা আমরা ইম্পোর্ট করেছিলাম সেটা হচ্ছে অডিও 2। আমরা চাইলে আরেকটা অডিও অ্যাড করতে পারবো। দেখুন অডিও 2 ইম্পোর্ট করেছি এবং যেটা আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেছি। এখন অডিও 3টা আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো আমি আজকে আপনাদের দেখালাম কিভাবে ভিডিও এবং অডিও ইম্পোর্ট করতে হয় এবং সেগুলো কিভাবে মার্ক ইন এবং মার্ক আউট করতে হয়। সো নেক্সট এপিসোডে আমি আপনাদের দেখাবো যে এইখানে যে টুলগুলো আছে এগুলোর পরিচিতি এবং এই টুলগুলো দিয়ে কি কি কাজ করা যায়, সবগুলো আমি আপনাদের নেক্সট এপিসোডে বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে ভিডিও আপলোড করার সব নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।